আচ্ছা, তো আজকের সেশনে কিছু ইম্পর্টেন্ট টার্ম আমি বলে দিচ্ছি, কারণ যেহেতু সাগ্নিক দুটো ক্লাস পরে এসেছে, অনেকটা এগিয়ে গিয়েছে, কেমন? আর অদ্রিজাও যেহেতু অনেকটা এগিয়ে গিয়েছে, তাই সাগ্নিক আর অদ্রিজাকে পুরোপুরি একই ট্র্যাকে আনার জন্য আজকের এই অনলাইন সেশনটা। যে টার্মগুলো না জানলেই নয়, পরবর্তীকালে আমাদের কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে, সাগ্নিকের অসুবিধা হবে বা সবারই অসুবিধা হবে, সেইগুলোই আমি অদ্রিজার ক্ষেত্রে এটা রিক্যাপিচুলেট হবে, সাগ্নিক এটা প্রথমবার শুনবে। আমি ওকে বলবো যে এই ভিডিওটা যেন ও আরও দেখে, মানে ভালোভাবে যেন দেখে, কারণ এখন এই মুহূর্তে তোমাদেরও অন্য টিউশন আছে, আমারও অন্য কাজ আছে, যার জন্যে একটা এক্সট্রা ডেট দেওয়া সম্ভব নয়। তার জন্যেই কি যে এটা বলে দেওয়া, কিন্তু আমাদের যেরকম অফলাইন ক্লাস চলছে সেরকম অফলাইনই চলবে, এরকম অনলাইন ক্লাস কিন্তু আর মানে খুব একটা দেওয়া সম্ভব হবে না। দেখো কি আছে না, পারমাণবিক ভর। আজকে আমরা তুল্যাঙ্ক ভার পড়ার সময় এই টার্মটি অনেকবার পড়েছি। এটা পারমাণবিক ভর বলতে ঠিক কী বোঝায়? সিম্পল, এই যেটা আমাদের এটা দেখাচ্ছে টার্মটা, এই শব্দ থেকে বুঝতে পারছি কি কোনো একটি পরমাণুর ভর। তাহলে কিন্তু কোনো একটি টার্মকে ভালোভাবে বুঝতে গেলে তার একটি সুসংগত একটা বা সুসংহত একটা সংজ্ঞা জরুরি হয়। সেই সংজ্ঞাকে, এই পারমাণবিক ভরকে আমরা কয়েকটি স্কেলে মাপি। একটি হচ্ছে কি হাইড্রোজেন স্কেল, আরেকটা হচ্ছে কার্বন স্কেল, আরেকটা হচ্ছে অক্সিজেন স্কেল। তো এই তিনটের মধ্যে এই অক্সিজেন স্কেলটা, এই কার্বন স্কেলটা বহুল ব্যবহৃত। প্রথমে এলো কি, প্রথমে এলো হচ্ছে হাইড্রোজেন স্কেল। তো অ্যাজ পার হাইড্রোজেন স্কেল, পারমাণবিক ভর কাকে বলে না, কোনো একটি মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় পরমাণুর থেকে যত গুণ ভারী তাকে বলে তার পারমাণবিক ভর। কেমন? তার মানে একটি মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর থেকে যত গুণ ভারী তাকে বলে তার পারমাণবিক ভর। এটা হচ্ছে হাইড্রোজেন স্কেল। অক্সিজেন স্কেল কি? অক্সিজেন স্কেল বলছে যে কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের থেকে যত গুণ ভারী। তাকে বলা হচ্ছে অক্সিজেন স্কেলে সেই পরমাণুর পারমাণবিক ভর। হাইড্রোজেন কার্বন স্কেলে কি বলছে? কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী।
তাকে বলা হয় কার্বন স্কেলে একটি পরমাণুর পারমাণবিক ভর। এবার আমরা কি দেখছি, এই স্কেলগুলোতে পারমাণবিক ভর হচ্ছে দুটি একই রকম রাশির অনুপাত। একই রকম রাশির অনুপাত, সেই রাশিটা কি, সেটা হচ্ছে ভর। তাহলে দুটি একই রকম রাশির অনুপাত হলে, অনুপাত করার জন্য যেটা পাওয়া যাচ্ছে তার কোনো একক থাকে না, তার জন্যই পারমাণবিক ভরের কোনো একক নেই, কোনো একক নেই। এবার তোমরা বলবে যে ম্যাডাম আমরা তো দেখেছি, পড়েছি অক্সিজেনের পারমাণবিক ভর 16 গ্রাম, নাইট্রোজেনের হচ্ছে 14 গ্রাম। হ্যাঁ, তাহলে এই গ্রামগুলো এলো কোত্থেকে? গ্রামগুলো এসছে কি করে না, একটা টার্ম আছে গ্রাম পারমাণবিক ভর। ওহো, গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর কি বলছে, কোন মৌলের ডিজিটালে এই অসুবিধা, কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে বলে গ্রাম পারমাণবিক ভর। কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর, এবং গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু। এবার গ্রাম পরমাণুর সংখ্যা কাকে বলে? গ্রাম পরমাণু সংখ্যা কি করে আমরা নির্ণয় করব? কি করে আমরা নির্ণয় করব? কিভাবে নির্ণয় করব না, কোন মৌলের ভর, কোন মৌলের পরমাণুর ভর কোন মৌলের পরমাণুর প্রদত্ত ভর বাই তার গ্রাম পারমাণবিক ভর।
মৌলটির গ্রাম পারমাণবিক ভর। কেমন? গ্রাম পরমাণুর সংখ্যা কি করে নির্ণয় করব? না কোনো মৌলের পরমাণুর প্রদত্ত ভর বাই তার গ্রাম পারমাণবিক ভর। যেমন হচ্ছে ধরো তোমাকে বলল 32 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম পরমাণু? কত হবে? না প্রদত্ত ভর কত? 32 বাই তার অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 মানে 2 গ্রাম পরমাণু অক্সিজেন। মানু অক্সিজেন। সেই রকমই আণবিক ভর কাকে বলছে? আণবিক ভর বলছে আণবিক ভর বলছে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন 12 পরমাণুর একের 12 অংশের থেকে যত গুণ ভারী তাকে বলে তার আণবিক ভর। কেমন? পারমাণবিক ভরের মতো আণবিক ভরেরও কিন্তু কোনো একক নেই, এককবিহীন। এবার যেরকম আণবিক ভর, পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, তেমনি গ্রাম আণবিক ভর। আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করছি, গ্রামে প্রকাশ করলে তাকে বলা হয় গ্রাম পারমাণবিক আণবিক ভর। গ্রাম আণবিক ভর। এবং গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় 1 গ্রাম অণু। এবার 1 গ্রাম অণু সংখ্যা কি করে বের করব? 1 গ্রাম অণু নয়, গ্রাম অণু সংখ্যা কি করে বের করব? না কোনো মৌল বা যৌগের কোনো
প্রদত্ত ভর বাই তার আণবিক ভর। যেমন 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে কত গ্রাম অনুসংখ্যা না, অক্সিজেনের প্রদত্ত ভর হচ্ছে 32 বাই তার আণবিক ভরও 32 মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন। তো এই হলো আমাদের পারমাণবিক ভর এবং আণবিক ভরের যে কনসেপ্ট। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে মোল কনসেপ্ট, মোলের ধারণা। এবার এক মোল বলতে আমরা কি বুঝি? এসআই পদ্ধতিতে মোলের সংজ্ঞা বলতে বোঝায় যে কোনো পদার্থের যে পরিমাণে একটি কার্বন 12 পরমাণুর (0.012 গ্রাম টু কেজি) যে কোনো পদার্থের যে পরিমাণে একটি কার্বন 12 পরমাণুর 0.012 কেজি ভরে যত সংখ্যক পরমাণু বর্তমান বা সংখ্যক পরমাণু বর্তমান থাকে, সেই সংখ্যক পরমাণু কোনো পদার্থে যে পরিমাণে কার্বন 12 পরমাণুর এত গ্রাম ভরের যত সংখ্যক পরমাণু থাকে, সেই সমান সংখ্যক পরমাণু সমান সংখ্যক কণা বর্তমান থাকে, সেই সমান সংখ্যক কণা বর্তমান থাকে, সেই পরিমাণকে বলা হয় বলে মোল। এবার একটি কার্বন 12 পরমাণুর 0.012 কেজি ভরে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকে। ঠিক আছে, এই 6.023 ইন্টু 10⁻23 একে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোস নাম্বার, একে ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। এবার আমি কি বললাম? আমি বললাম সংজ্ঞাটিতে যে যত সংখ্যক পরমাণু থাকে সেই সমান সংখ্যক পরমাণু কোনো একটি পদার্থের, সমান সংখ্যক পরমাণু বলিনি কিন্তু, সেই পদার্থের ক্ষেত্রে বলেছি সমান সংখ্যক কণা কোনো পদার্থে যে পরিমাণে থাকে সেই পরিমাণকে বলা হয় মোল। এখানে মোলের আগে আমি কিছু বলিনি মানে সেই পরিমাণকে আমরা বলবো 1 মোল। তাহলে 1 মোল কণা, 1 মোল কণা মানে
6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কণা। তার মানে 1 মোল পরমাণু সমান 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। 1 মোল অণু মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। 1 মোল আয়ন বা ইলেকট্রন মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক আয়ন বা ইলেকট্রন। কেমন? তাহলে মোলটা বুঝলাম। মোলের সংজ্ঞা কি? মোলের সংজ্ঞা হচ্ছে যে কোনো পদার্থের যে পরিমাণে একটি কার্বন 12 পরমাণুর 0.012 কেজি ভরে যত সংখ্যক পরমাণু থাকে সেই সমান সংখ্যক কণা পদার্থে যে পরিমাণে বর্তমান থাকে সেই পরিমাণকে বলা হয় মোল। মোলের আগে আমি কোনো সংখ্যা লিখিনি, তার মানে এই পরিমাণ কণা যে পরিমাণে বর্তমান থাকে সেই পরিমাণকে আমরা বলবো 1 মোল। তাহলে 1 মোল কণা মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কণা। ঠিক আছে? 1 মোল পরমাণু বললেও সমান এত সংখ্যক পরমাণু হবে। 1 মোল অণু বললেও এই 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। 1 মোল আয়ন বলুক বা ইলেকট্রন বলুক সমান সংখ্যক আয়ন বা ইলেকট্রন থাকবে। এবার আমরা তাহলে এবার এই কিছু কিছু টার্ম আছে আরো, যে 1 মোল অণু, 1 মোল অণু বললাম। এবার 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু মানে 1 গ্রাম অণু বলতে বোঝায়, গ্রাম যখন আসছে তখন নিশ্চয়ই ভরের একটা কনসেপ্ট থাকবে। কি বোঝায়? যে কোনো মৌল বা যৌগের কোনো মৌল বা যৌগের 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কণার যা ভর, তাকে বলা হয় 1 গ্রাম অণু। সিমিলারলি 1 গ্রাম পরমাণু মানে কোনো মৌলের 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর, এখানে আমি কণার থেকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে অণু। কি হলো? 1 গ্রাম পরমাণু মানে কোনো মৌলের 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণুর যা ভর, তাকে বলে 1
1 গ্রাম পরমাণু। একই রকম ভাবে হবে 1 গ্রাম আয়ন বা ইলেকট্রন। এবার আমরা কত মোল আছে যেরকম গ্রাম অনুসংখ্যা, গ্রাম পরমাণু সংখ্যা বের করেছি, তেমনি কোনো একটি পদার্থের কত মোল আছে সেটা আমরা কি করে বের করব। এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে কোনো একটি যৌগের আণবিক ভর যা হবে কোনো একটি যৌগের আণবিক ভর মানেই হচ্ছে 1 মোল সেই পদার্থটি, সেই যৌগটি। এর মানে কি 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন অণু। 16 গ্রাম অক্সিজেন মানে হলো কি 1 মোল অক্সিজেন পরমাণু। ঠিক আছে, সেরকম 28 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন অণু। 14 গ্রাম নাইট্রোজেন মানে হলো 1 মোল নাইট্রোজেন পরমাণু। অর্থাৎ গ্রাম আণবিক ভর কোনো মৌলের পরমাণুর গ্রাম আণবিক ভর যা সেটাই হচ্ছে সেই পদার্থের ক্ষেত্রে 1 মোল। কোনো একটি পদার্থের গ্রাম আণবিক ভর যা সেটাই হচ্ছে সেই পদার্থের 1 মোল অণুকে বোঝাচ্ছে। পারমাণবিক ভর বললে 1 মোল পরমাণুকে বোঝাচ্ছে। তাহলে মোল সংখ্যা কি করে আমরা বের করব? মোল সংখ্যা আমরা কি করে বের করব না প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর অথবা পারমাণবিক ভর। মানে আমাকে পরমাণুর ভর বলেছে নাকি অণুর ভর বলেছে, সেই অনুযায়ী আমাদের দেখতে হবে যে আমি ঠিক কি দিয়ে ভাগ করব, গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করব না গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। ঠিক আছে, যেমন ধরো আমাকে বলল 56 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন। কি করে বের করবে? এখানে যেহেতু মোল নাইট্রোজেন বলেছে, N2 বলে দিয়েছে, অণু পরমাণু কিছু মেনশন করেনি, তাহলে আমরা ধরেই নেব এখানে আমাদের কত মোল অণু চেয়েছে। যদি পরমাণু চায় তাহলে আমাদেরকে মেনশন করবে। কোনো কিছু যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের কত মোল অণু চাইছে, আমাদের সেটাই বের করতে হবে। যদি অণু ছাড়া পরমাণু চাই, ইলেকট্রন চাই, আয়ন চাই, তাহলে তার উল্লেখ কিন্তু থাকবে। ঠিক আছে, এখানে যেহেতু কোনো রকম কিছু উল্লেখ করা নেই, সেহেতু কিন্তু আমাদেরকে কত মোল অণু সেটাই বের করতে হবে। তার মানে আমাদের এখানে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 56 বাই নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। তার মানে 2 মোল নাইট্রোজেন অণু। ঠিক আছে, এবার যদি বলে একই ক্ষেত্রে 56 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন পরমাণু, তখন কি, যেহেতু এখানে বলে দিয়েছে কত মোল নাইট্রোজেন পরমাণু,
কত মোল নাইট্রোজেন পরমাণু যেহেতু বলেছে, সেহেতু যেটা গিভেন ওয়েট মানে প্রদত্ত যা ভর, তাকে আমি কি দিয়ে ভাগ করব, নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তার মানে এখানে 4 মোল নাইট্রোজেন পরমাণু। তাহলে এই হচ্ছে আমাদের মোলের কনসেপ্ট, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আমি বলবো ভালো করে দেখো। যদি যাদের হয়ে গেছে, অদ্রিজা অনেকটা এগিয়ে গেছে, যদি কিছু ল্যাক অফ কনসেপ্ট থাকে এখান থেকে দেখে নিতে পারো, আর সাগ্নিক খুব ভালো করে দেখবে, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে মানে নেক্সট আমাদের যে অফলাইন ক্লাস, সেখানে আরও অঙ্ক করব, অনেক অঙ্ক হোমওয়ার্ক দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। বেশ, গুড নাইট।